সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি কিন্তু গেজেট নোটিফিকেশন এবং নোটিফিকেশন কিন্তু এসএসসির চলে আসলো। 9, 10, 11, 12 এসছে এবং গেজেট নোটিফিকেশনে কিন্তু আপার প্রাইমারিরও কীভাবে নিয়োগ হবে সেই রুলসও কিন্তু রয়েছে। তো কি রয়েছে সমস্ত কিছু খুব সংক্ষেপে আগে আপনাদের বলে দিচ্ছি, এবং যেমনটা প্রত্যাশা ছিল একটা ভয়ঙ্কর রকমের গেজেট আসতে চলেছে, তো সেই রকমটাই হয়েছে। দেখা যাক ফাইনালি কি হয়। তো ডাব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 নোটিফিকেশন এসছে আপার প্রাইমারি, এবং গেজেট নোটিফিকেশনে 9, 10, 11, 12 আপার প্রাইমারি সবগুলোর নিয়োগ কিভাবে হবে সেই নিয়মটা কিন্তু নিয়োগ বিধিটা কিন্তু বের হয়েছে, পরিষ্কার হলো। তাহলে 9, 10, 11, 12 নিয়ে আমি কথা বলবো, যেটার হচ্ছে নোটিফিকেশন এসছে, কি কি কোয়ালিফিকেশন লাগছে, কোথায় কিভাবে নাম্বার বিভাজন রাখা হয়েছে। আগে নাম্বার বিভাজনটা দেখে নিই আমরা। যেরকমটা এক্সাম ওএমআর বেস এক্সাম হবে, সেইখানে 60 রাখা হয়েছে, পরিষ্কার হলো। 60-এর পরে একাডেমিক স্কোর 10 রাখা হয়েছে। এই 10 নাম্বারটা কিভাবে বিভাজিত হয়েছে, আপনি ইউজি অথবা পিজি যদি করে থাকেন, সেইখানে যদি 60% ওপরে নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি 10-এ 10 পাবেন। যদি সেইটা 60%-এর নিচে এবং 50%-এর ওপরে হয় তাহলে আপনি 8 পাবেন, এবং 50%-এর নিচে হলে সেইটা আপনি 6 পাবেন। এবং এইখানে আপনার মনে রাখতে হবে, এই 9, 10-এর ক্ষেত্রে হচ্ছে পিজি অথবা ইউজি যে কোনো একটা হিসাবে ধরা হবে, কিন্তু 11, 12-এর ক্ষেত্রে আপনার পিজি শুধুমাত্র ধরা হবে। অর্থাৎ যেটাতে 9, 10-এর ক্ষেত্রে কী হবে, আপনাকে যদি গ্রাজুয়েশনে 50% বা তার আশেপাশে থাকে এবং পোস্ট গ্রাজুয়েশনে যে 60% থাকে, তাহলে কিন্তু আপনার যেইটাতে বেশি মার্ক সেইটা ধরা হবে। কিন্তু আপনার যেই গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে যেইটাতে হায়ার মার্ক রয়েছে বা বেশি মার্ক রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই নাম্বারটা দেওয়া হবে, পরিষ্কার হলো। এবং 11, 12-এর ক্ষেত্রে পিজির মার্কটাই শুধুমাত্র ধরা হবে, ঠিক। এইবার আসা যায় টিচিং এক্সপিরিয়েন্স। টিচিং এক্সপিরিয়েন্সে কিন্তু 10 মার্ক রাখা হয়েছে, পার ইয়ার 2 মার্ক। অর্থাৎ এইখানটাই হয়ে যাচ্ছে সব থেকে বেশি বড় গন্ডগোল। যারা মোটামুটি এই 5 বছর চাকরি করেছে তারা 10-এ 10 পাচ্ছে, বুঝতেই পারছেন। এইবার বলবেন যে কারা এই এক্সপিরিয়েন্সটা পাবে। যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড স্কুলে পড়াচ্ছেন, পার্মানেন্ট পোস্ট এই রকম, তারাই পাবেন। কিন্তু যারা পার্ট টাইম হিসাবে পড়াচ্ছেন তারা কিন্তু পাবেন না। হ্যাঁ, প্যারা টিচাররা এইটা পাবেন সম্ভবত, কিন্তু যারা গেস্ট হিসাবে পড়াচ্ছেন তারা কিন্তু এই নাম্বারটা পাবেন না। কারণ প্যারা টিচারদের একটা পার্মানেন্ট পোস্ট, তারা সরকারি স্যালারি পায়, সেই সব টিচাররা কিন্তু এইখানে এই নাম্বারটা আপনারা পাবেন, পরিষ্কার হলো বিষয়টা। এইবার আসা যাক ইন্টারভিউ কিন্তু 10 মার্ক রয়েছে, এবং ডেমো ক্লাস সেটাতে 10 মার্ক রয়েছে। তার এইখানে 30 মার্ক পুরোপুরি কিন্তু সরকারের হাতে, বোঝা গেল। তাহলে বুঝতেই পারছেন। আর বাকি এই 60 মার্কের পরীক্ষা আর 10 মার্কের একাডেমিক, এই মিলে হচ্ছে প্যানেল। তো এইখানে তো খেলা হবেই, বুঝতেই পারছেন, যেটা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সেই সব নিয়ে তো ভেবে লাভ নেই। এর যদি আইনি চ্যালেঞ্জের জায়গা থাকে সেগুলো তো থাকবেই, কিন্তু পাশাপাশি আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। এইবার আসা যাক যে কারা বসতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। দেখুন, 9, 10-এর ক্ষেত্রে আপনি যদি ওই বিষয়টায়, সংশ্লিষ্ট বিষয়টায় 300 মার্ক এবং বা তার বেশি, অর্থাৎ পাস কোর্সে পড়ে থাকলেও আপনি দিতে পারবেন, অনার্স করে থাকলেও দিতে পারবেন, অথবা ওই বিষয়টায় পিজি করে থাকলে কিন্তু আপনি দিতে পারবেন, কিন্তু আপনাকে 50% মার্ক লাগবে, অবশ্যই বিএড লাগবে। তাহলে 9, 10-এর ক্ষেত্রে বিষয়টা পরিষ্কার হলো। আপনি যদি পাস কোর্সেও পড়ে থাকেন বা অনার্স করে থাকেন 300 মার্কের এবং 50% যদি পেয়ে থাকেন তাহলে আপনি বসতে পারবেন। অথবা আপনার যদি গ্রাজুয়েশনের এই 300 মার্কের না পড়ে থাকেন বা 50% না থাকে, পোস্ট গ্রাজুয়েশনে 50% থাকলে কিন্তু আপনি 9, 10-এ বসতে পারছেন। এবার আসি 11, 12-এ। এই 11, 12-এ কিন্তু আপনাকে পিজি থাকতেই হবে সংশ্লিষ্ট বিষয়। আপনি যদি হিস্ট্রি ধরুন তে বসবেন, তাহলে আপনাকে পিজিতে 50% নাম্বার পেয়ে থাকতে হবে, এবং বিএড তো থাকছেই। এবার এজ লিমিটটা কিন্তু 21 থেকে 40 করা হয়েছে। এইটা অবশ্য বাড়ানো উচিত, কারণ দীর্ঘদিন পরীক্ষা হয়নি। তো যারা শুধুমাত্র 16 সালে পরীক্ষা দিয়েছিল, যেরকমটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, তারা ছাড় পাবে, বাকিরা কিন্তু ছাড় পাচ্ছে না, এবং আপার প্রাইমারিতেও ছাড় পাচ্ছে না। এইবার আরও একটা কথা বলি, অ্যাপিয়ারিং হিসাবে আপনি বসতে পারবেন কিনা। পারবেন না, কারণ বলা হয়েছে, আমি যেরকমটা এর আগেও বলেছিলাম,
যেই দিন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অর্থাৎ 14/7/2025 এই তারিখের মধ্যে আপনাকে এই যে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে এইটা পূরণ করে থাকতে হবে। বোঝা গেল? তো এই হচ্ছে আপাতত সামগ্রিক বিষয়। সিলেবাসের সেই রকম কোনো চেঞ্জ নেই। আর এইখানে সব থেকে বড় চেঞ্জ হচ্ছে, এবার বাকি আপনাদের মতামত আপনারা দিতেই পারেন, আর দেখা যাক পরবর্তীতে কি হয়। আর বাকি ডিটেলস পরবর্তীতে আমরা যে আমাদের গ্রুপে গুগল মিটে সেগুলো আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।